নো হেলমেট নো কুয়েল। যদি কোনো চালকের মাথায় হেলমেট না থাকে এবং তার সাথে যে সেকেন্ড সিটার থাকবে, সেকেন্ড সিটার যদি হেলমেট পরিধান না করে, তাহলে কোনো তেল পাম্প যাতে তাকে তেল সরবরাহ না করে। বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সড়ক পরিবহনের নিরাপত্তা সংক্রান্ত সভায় ঘোষণা দিয়েছেন যে নো হেলমেট নো কুয়েল, অর্থাৎ যার যদি কোনো চালকের মাথায় হেলমেট না থাকে এবং তার সাথে যে সেকেন্ড সিটার থাকবে, সেকেন্ড সিটার যদি হেলমেট পরিধান না করে, তাহলে আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনা কোনো তেল পাম্প যাতে তাকে তেল সরবরাহ না করে। এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা লালমনিরহাট জেলায় যে সকল জ্বালানি তেলের পাম্প আছে, সে সকল পাম্প সমূহে যারা জ্বালানি তেল সংগ্রহ করতে আসছেন তাদের মধ্যে আমরা একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। পাশাপাশি যারা জ্বালানি তেল পাম্পে কর্মরত আছেন, কর্মকর্তা কর্মচারীদেরকেও আমরা এই পার্টনারশিপ পরিচিত উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, আমাদের লালমনিরহাট জেলায় যারা জ্বালানি তেলের ব্যবসার সাথে জড়িত আছে, এই পাম্পের মালিক বৃন্দ, কর্মচারী বৃন্দ এবং যারা তেল সংগ্রহ করতে আসেন, সম্মানিত চালক বৃন্দ, আমাদের বার্তাটি অনুধাবন করতে পেরেছেন। কারণ একটি লোক যদি হেলমেট পরিধান করে, সে যদি কোনো একটা দুর্ঘটনায় পতিত হয়, তার জীবন নাশের আসে, তার অনেকাংশই কমে যায়। আমরা চাই না এই কোনো করে রাখে, যার কারণে আমরা জনগণের মাঝে সচেতনতা কর্মসূচি অংশ হিসেবে লালমনিরহাট জেলা পুলিশ এই কর্মসূচি গ্রহণ করেছে। লালমনিরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্মসূচি সফল করার জন্য প্রচারণা শুরু করেছে এবং এই প্রচারণার অংশ হিসেবে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এরকম একটি কর্মসূচি গ্রহণ করার জন্য লালমনিরহাট জেলা ট্রাফিকের সমস্ত শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস এই সচেতনতা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাট জেলার সড়ক দুর্ঘটনার এবং প্রাণহানির পরিমাণ আমরা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হব। আমাদের এই কর্মসূচির সাথে আপনারা সাথে থাকবেন এবং এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের অংশীদার দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু সফলভাবে সুন্দরভাবে পালন করবেন। লালমনিরহাট জেলা ট্রাফিক বিভাগের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী এবং ফুয়েল পাম্পের কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত চালকদের আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।